চেঞ্জিং সেন্টেন্সে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুল 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। রুল 1 এ বলা হয়েছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু এগুলো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে আমরা নেগেটিভ করিবার সময় উক্ত ওয়ার্ডগুলো তুলে ক্যান নট বাট বসাবো। মনে রাখবেন, যখন আমরা দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এবং নিড টু আছে, এই কয়টা শব্দ বাদ দিয়ে আমরা উক্ত স্থানে জাস্ট ক্যান নট বাট বসিয়ে দিলেই সেই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। যেমন ইউ মাস্ট সলভ দ্য প্রবলেম। এখানে দেখুন এই যে মাস্ট আছে, এই সেন্টেন্সে যেহেতু মাস্ট আছে আমরা জাস্ট মাস্টটাকে বাদ দিয়ে যদি ক্যান নট বাট বসিয়ে দেই তাহলে উক্ত সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। তো আমরা লিখতে পারি ইউ ক্যান নট বাট সলভ দ্য প্রবলেম। ইউ ক্যান নট বাট সলভ দ্য প্রবলেম। দেখুন আমি কি করেছি, এখানে জাস্ট আমার কাজ হচ্ছে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এবং নিড টু এই কয়টার পরিবর্তে জাস্ট আমরা কি করব, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এবং নিড টুর পরিবর্তে আমরা জাস্ট ক্যান নট বাট বসিয়ে দেব। ক্যান নট বাট বসালেই আমার উক্ত সেন্টেন্সটি নেগেটিভে পরিণত হবে। এখন আমরা আরো দুই একটি এক্সাম্পল যদি আলোচনা করি তাহলে আরো ইজি হয়ে যাবে। যদি আমরা লিখি হি হ্যাজ টু গো দেয়ার, হি হ্যাজ টু গো দেয়ার। এখন আমাকে এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে বলা হয়েছে, বলছে হি হ্যাজ টু গো দেয়ার। দেখুন এখানে এই যে হ্যাজ টু আছে, আমরা কি করেছি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এবং নিড টু এগুলো যদি থাকে জাস্ট আমরা এগুলোর পরিবর্তে ক্যান নট বাট বসাবো। তাহলে আমরা লিখতে পারি হি ক্যান নট বাট গো দেয়ার, হি ক্যান নট বাট গো দেয়ার। মনে রাখবেন, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এবং নিড টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হইলে আমরা উক্ত সেন্টেন্সটা জাস্ট ক্যান নট বাট বসিয়ে দিয়ে নেগেটিভ করে দেব, আর কোনো কাজ নেই। রুল 2 তে আমাদেরকে বলা হয়েছে ওয়ানলি অ্যালোন। যদি কোনো সেন্টেন্সে ওয়ানলি অ্যালোন থাকে তাহলে ওয়ানলি অ্যালোন থাকলে আমরা সেখানে নান বাট বসাবো ব্যক্তি এবং সৃষ্টিকর্তাকে বোঝালে। ওয়ানলি অ্যালোন দ্বারা যদি ব্যক্তি এবং সৃষ্টিকর্তাকে বোঝায় তাহলে সেখানে আমরা নান বাট বসাবো। ব্যক্তি এবং সৃষ্টিকর্তার ক্ষেত্রে নান বাট। যদি বস্তু হয় সেখানে হবে নাথিং বাট। বস্তুকে বোঝালে সেখানে আমরা নাথিং বাট বসাবো। যদি বস্তুকে বোঝায় তাহলে সেখানে আমরা নাথিং বাট বসাবো এবং বয়স ও সংখ্যা বোঝালে নট মোর দ্যান বসাবো। মনে রাখবেন, ওয়ানলি অ্যালোন ধারা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে সেখানে আমরা নান বাট বসাবো। যদি ব্যক্তিকে বোঝায় নান বাট, যদি বস্তুকে বোঝায় নাথিং বাট, বয়স এবং সংখ্যা বোঝালে সেখানে নট মোর দ্যান বসিয়ে আমরা সেই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। এখানে বলা হয়েছে ওয়ানলি হি ক্যান সলভ দ্য সাম। দেখুন এখানে ওয়ানলি আছে, ওয়ানলি এর পর এখানে দেখুন হি হচ্ছে ব্যক্তি, যেহেতু ওয়ানলি এর পর হি ব্যক্তি আছে সো আমরা নান বাট বসাবো, নান বাট। আরেকটি কথা মনে রাখবেন, যদি ব্যক্তি আর সৃষ্টিকর্তা হয় তাহলে নান বাট সেন্টেন্সের সবসময় প্রথমে বসবে। তো আমরা এখানে নান বাট হি ক্যান সলভ দ্য সাম। এখানে আমরা ওয়ানলি এর পরিবর্তে জাস্ট নান বাট বসাবো। নান বাট মনে রাখবেন, ওয়ানলি এর পরিবর্তে কেন নান বাট হয়েছে, ওয়ানলি এর পর দেখুন ব্যক্তিকে মডিফাই করছে। তো যেহেতু ব্যক্তি আছে, হি হচ্ছে একটি ব্যক্তি, যেহেতু ব্যক্তি আছে এই জন্য আমরা নান বাট বসিয়েছি। যদি সৃষ্টিকর্তা হয় তাও আমরা নান বাট বসাবো। যদি ব্যক্তি সৃষ্টিকর্তা না হয়ে বস্তু হয় তাহলে সেখানে নাথিং বাট বসাবো এবং বয়স এবং সংখ্যা
বয়স সংখ্যা বোঝালে সেখানে নট মোর দেন বসাবো। মনে রাখবেন এইখানে যেহেতু হি হচ্ছে একটি ব্যক্তি, সেহেতু আমরা এখানে ওয়ানলি এর পরিবর্তে নান বাট বসিয়েছি। মনে রাখবেন নান বাট সবসময়ই সেন্টেন্সের প্রথমে বসবে ব্যক্তি এবং সৃষ্টিকর্তাকে মেন করলে। তো আমরা কি লিখছি, ওয়ানলি এর পরিবর্তে নান বাট হি ক্যান সলভ দা সাম, যা আছে তা। এখন আমরা যদি আরো এক্সাম্পল করি তাহলে আরো ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন। যদি বলি হি ইজ only 10 years old, এটাকে আপনাকে নেগেটিভ করতে বলছি। এখানে আপনাকে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বলছে, হি ইজ only 10 years old। এখানে দেখুন only আছে, onlyর পর 10, 10 কি একটি সংখ্যা, যেহেতু 10 কি সংখ্যা, আমরা কি লিখেছি, বয়স এবং সংখ্যাকে যদি বোঝায় সেখানে নট মোর দেন বসাতে হবে। যদি বয়স এবং সংখ্যায়, যে দেখুন বয়স ও সংখ্যা বোঝালে সেখানে নট মোর দেন বসাতে হবে। বয়স এবং সংখ্যা বোঝালে সেখানে নট মোর দেন বসাতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, হি ইজ নট মোর দেন, হি ইজ নট মোর দেন, তারপরে 10 ইয়ার্স ওল্ড। দেখুন কি করেছি আমি, এই যে ওয়ানলি এর পরিবর্তে জাস্ট আমরা নট মোর দেন বসিয়ে দিয়েছি, আর কোনো কাজ নেই। মনে রাখবেন যদি বয়স এবং সংখ্যাকে বোঝায় ওয়ানলি অ্যালং দ্বারা, যদি বয়স এবং সংখ্যা বোঝায় জাস্ট আপনি সেখানে নট মোর দেন বসাবেন। দেখুন ওয়ানলি আছে, জাস্ট ওয়ানলি এর পরিবর্তে আমাদের এখানে এই যে 10 হচ্ছে, 10 সংখ্যা, যেহেতু সংখ্যা তাহলে আমরা এখানে কি করে দেবো, নট মোর দেন বসিয়ে দেবো জাস্ট। তাহলে হি ইজ নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড। এখন যদি আমরা আরো একটি এক্সাম্পল করি তাহলে আরো ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন। যেমন আই নিড ওনলি এ কার, এটাকে আপনাকে নেগেটিভ করতে বলছি। দেখুন এখানে বলা হয়েছে আই নিড ওনলি এ কার, যেহেতু ওনলি এর পরিবর্তে এ কার মানে একটি গাড়ি, যেহেতু এ কার আছে, একটি গাড়ি আছে, তার মানে এটি একটি বস্তু। বস্তুর পরিবর্তে আমরা সেখানে নাথিং বাট বসাবো, যে বস্তুকে বোঝালে সেখানে নাথিং বাট হবে। তাহলে এখানে আই নিড নাথিং বাট এ কার। জাস্ট আমরা এখানে যদি বস্তুকে বোঝায় সেখানে আমরা নাথিং বাট বসাবো ওয়ানলি এর পরিবর্তে। দেখুন এই কার একটি বস্তু, যেহেতু বস্তুকে বোঝাইছে সেজন্য এখানে ওয়ানলি এর পরিবর্তে নাথিং বাট বসিয়ে আমরা উক্ত সেন্টেন্স গুলাকে নেগেটিভে রূপান্তর করব। মনে রাখবেন সর্বশেষ কথা হচ্ছে ওয়ানলি অ্যালোন থাকলে, ওয়ানলি অ্যালোন ধারা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, আপনি দেখবেন ওয়ানলি অ্যালোন কাকে বোঝাইছে, যদি ব্যক্তি এবং সৃষ্টিকর্তাকে বোঝায় তাহলে সেখানে আপনি নান বাট বসাবেন, আর নান বাট সবসময় সেন্টেন্সের প্রথমে বসে। আর যদি বস্তুকে বোঝায় সেখানে নাথিং বাট বসাবেন। আর যদি বয়স ও সংখ্যাকে বোঝায় সেখানে নট মোর দেন বসিয়ে দিবেন, তাহলে আপনার আনসার কারেক্ট হয়ে যাবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে জাস্ট অলওয়েজের পরিবর্তে আপনি নেভার বসাবেন, অলওয়েজের পরিবর্তে নেভার বসাবেন, অলওয়েজ থাকলে তার পরিবর্তে নেভার বসাবেন। এবং অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ বসিয়ে নেগেটিভ করতে হবে। মনে রাখবেন অলওয়েজ থাকলে নেভার এবং অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ বসাতে হবে, অর্থাৎ হাবোধক যে শব্দটা আছে আপনাকে সেই শব্দটাকে নাবোধক বানিয়ে দিতে হবে, বিপরীত শব্দ। দেখুন এখানে আছে কি, শি অলওয়েজ ফরগেটস মাই অ্যাড্রেস। তাহলে এখানে আমরা কি করতে পারি, শি
নেভার, নেভার কেন হবে? আমরা জানি অলওয়েজের পরিবর্তে কি হবে? নেভার। অলওয়েজের পরিবর্তে নেভার। ওই যে আমরা বলেছিলাম অলওয়েজ থাকলে তার পরিবর্তে কি হবে? নেভার হবে। শি নেভার, এখানে ফরগেটস আছে, তাহলে ফরগেটস এর বিপরীত শব্দ, ফরগেট অর্থ ভুলে যাওয়া আর রিমেম্বার অর্থ মনে করা, তাহলে REMEMBER, রিমেম্বার্স মাই অ্যাড্রেস। তাহলে এখানে আমরা কি করতে পারি? মনে রাখবেন, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে, আপনি জাস্ট ওই সেন্টেন্সটা অলওয়েজের পরিবর্তে নেভার বসিয়ে দেবেন এবং এখানে যে শব্দটা আছে অ্যাফার্মেটিভ শব্দটা তার বিপরীত শব্দ বসাবেন। দেখুন অ্যাফার্মেটিভ শব্দ আছে ফরগেটস, ফরগেটস, ফরগেট অর্থ ভুলে যাওয়া আর রিমেম্বার অর্থ স্মরণ করা বা মনে রাখা। যেহেতু ফরগেটের বিপরীত শব্দ রিমেম্বার, তো আমরা লিখতে পারি রিমেম্বার্স মাই অ্যাড্রেস। যেহেতু প্রেজেন্ট টেন্স আছে এই জন্য ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যোগ হয়েছে। তাহলে হি অলওয়েজ ফরগেটস মাই অ্যাড্রেস, শি নেভার রিমেম্বার্স মাই অ্যাড্রেস। তাহলে আমরা অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ বসিয়ে দিলেই সেটা নেগেটিভ হয়ে যাবে। এখন আমরা যদি আরো একটি এক্সাম্পল করি, যদি বলি হি ইজ অলওয়েজ লেট। দেখুন এখানে কি আছে? হি ইজ অলওয়েজ লেট। তাহলে আমরা তো শিখে এসেছি হি ইজ অলওয়েজ থাকলে তার পরিবর্তে কি হবে? নেভার হবে। তো আমরা নেভার লিখতে পারি, নেভার। অলওয়েজ এর পরিবর্তে কি? নেভার। অলওয়েজ থাকলে তার পরিবর্তে কি? নেভার। এবার লেট এর বিপরীত শব্দ পাংচুয়াল, পাংচুয়াল। লেটের বিপরীত শব্দ কি? পাংচুয়াল। অর্থাৎ আমরা লেটের বিপরীত শব্দটা বসিয়ে দেব। লেটের বিপরীত শব্দ হচ্ছে পাংচুয়াল। অলওয়েজ লেট, লেটের বিপরীত শব্দ পাংচুয়াল। মনে রাখবেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে সেখানে আমরা জাস্ট নেভার বসাবো এবং অ্যাফার্মেটিভ যে শব্দটা থাকবে সেই শব্দটা বিপরীত শব্দ বসিয়ে দেব। লেট, লেটের বিপরীত শব্দ হচ্ছে পাংচুয়াল। লেটের বিপরীত শব্দ পাংচুয়াল। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে তাহলে আমরা কিভাবে তা নেগেটিভে রূপান্তর করব আজকে তা শিখব। চলুন শুরু করা যাক। বলা হয়েছে রুল 4 এ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকলে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে তাহলে আমরা তা নেগেটিভ করব হচ্ছে দেয়ার ইজ নো। প্রথমে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো। মনে রাখবেন এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে এভরি এর পরের নাউন, এভরি এর সাথে যে নাউনটা থাকবে সে নাউনটা বসবে, তারপর মুখস্থ একটি বাদ বসাতে হবে, তারপর বাকি অংশ বসিয়ে নেগেটিভ করিতে হইবে। মনে রাখবেন এভরি থাকলে নেগেটিভ করতে বলে দেয়ার ইজ নো বসাবেন। নো এর পর তারপর এভরি এর সাথে যে নাউনটা আছে নাউনটা বসাবেন, তারপর মুখস্থ একটি বাদ বসাবেন, তারপর বাকি অংশ যা আছে তা। দেখুন এখানে বলা হয়েছে এভরি পারসন ওয়ান্টস টু বি হ্যাপি। যেহেতু এভরি পারসন ওয়ান্টস টু বি হ্যাপি বলা হয়েছে তাহলে আমরা কি করতে পারি? এভরি এর পরিবর্তে, যে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তাহলে দেয়ার ইজ নো বসালাম। কিসের পরিবর্তে? এভরি এর পরিবর্তে। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তারপর এভরি এর পরে নাউন, তাহলে এভরি এর পরে নাউন আছে কি? পারসন। এভরি পারসন, তাহলে দেয়ার ইজ নো পারসন, তারপরে কি? একটি বাদ বসাইতে বলছে, তো আপনি বাদটা বসিয়ে দেন। বাট তারপর বাকি অংশ যা আছে তা, এখানে বাকি অংশ হচ্ছে কি? ওয়ান্টস টু বি হ্যাপি। দেখুন একেবারে পানি পানি। আপনার কাজ কি? এভরি আছে,
এভরি যখনই দেখবেন তখনই দেয়ার ইজ নো বসাবেন। বসানোর পর আপনার কাজ কি? তারপর এভরি এর সাথে সাথে যে নাউনটা থাকবে সেই নাউনটা বসাবেন, নাউন। তারপর একটি বাট বসাবেন, মুখস্থ বাট। তারপর বাকি অংশ যা আছে তা বসিয়ে দেন, ডান। এখন আমরা আরো একটি এক্সাম্পল করি, তাহলে ব্যাপারটি আরো ক্লিয়ার হয়ে যাবেন। যদি আমরা লিখি এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে আমাকে নেগেটিভ করতে বলছে। যদি আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ করি তাহলে কি হবে? এভরি মাদার লাভস হার চাইল্ড। তো আমরা এভরি এর পরিবর্তে কি বসাবো? দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। মনে রাখবেন এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হইলে জাস্ট আপনি এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবেন। তারপরে মাদার, দেয়ার ইজ নো মাদার। তারপর একটি মুখস্থ বাট বসাবেন, বাট। দেয়ার ইজ নো মাদার বাট, তারপর বাকি অংশ যা আছে তা লাভস হার চাইল্ড। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এভরি থাকলে দেয়ার ইজ নো, তারপরে এভরি এর সাথে যে নাউনটা আছে মাদার, তারপর মুখস্থ একটি বাট, বাকি অংশ যা আছে তা, শেষে মাস্ট বি একটি ফুল স্টপ দিয়ে দিবেন, ডান। বোথ এন্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভে রূপান্তর করব? দেখুন একেবারে পানি পানি। আপনি যখন দেখবেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ এন্ড আছে, আপনি প্রথম বোথ এর পরিবর্তে বসাবেন নট ওনলি। মনে রাখবেন প্রথম বোথ এর পরিবর্তে নট ওনলি, আর দ্বিতীয় এন্ড এর পরিবর্তে বাট অলসো বসিয়ে দিলেই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। আমি আরেকবার বলছি, যদি বোথ এন্ড যুক্ত কোনো সেন্টেন্স হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, ওই সেন্টেন্সটিকে আপনাকে নেগেটিভে রূপান্তর করতে বলে, আপনি জাস্ট বোথ এর পরিবর্তে নট ওনলি আর এন্ড এর পরিবর্তে বাট অলসো বসিয়ে দেবেন। চলুন আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার হই। যেমন আছে আই লাইক, এই যে বোথ আছে, আপনি বোথ এর পরিবর্তে প্রথমে নট ওনলি বসান, নট ওনলি। প্রথম বোথ এর পরিবর্তে নট ওনলি বসাবেন, তারপরে টি আর হচ্ছে এন্ড এর পরিবর্তে বাট অলসো কপি বসিয়ে দেন। মনে রাখবেন বোথ এন্ড থাকলে বোথ এর পরিবর্তে আর এন্ড এর পরিবর্তে, যদি বোথ এন্ড যুক্ত সেন্টেন্স হয়, বোথ এন্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হইলে আমরা বোথ এর পরিবর্তে নট ওনলি আর এন্ড এর পরিবর্তে বাট অলসো বসিয়ে দিলেই উক্ত সেন্টেন্সটি নেগেটিভে রূপান্তরিত হয়ে যাবে। আমি আরেকবার বলছি, যদি বোথ থাকে আপনি নট ওনলি বসাবেন, এন্ড থাকলে সেখানে বাট অলসো বসাবেন। আমরা আরো দুই একটি এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার হয়। মনে রাখবেন, যেমন আই লাইক বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট। আপনাকে এটাকে নেগেটিভ করতে বলছি। দেখুন আমি কি লিখেছি, আই লাইক বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট। দেখুন এখানে আছে কি বোথ, এখানে আছে কি অ্যান্ড। জাস্ট আপনি কি করবেন, লিখবেন আই লাইক বোথ, বোথের পরিবর্তে লিখবেন নট ওনলি। আপনি প্রথম বোথের পরিবর্তে কি লিখবেন, নট ওনলি। তারপরে ফুটবল, তারপরে এই এন্ড এর পরিবর্তে লিখবেন বাট অলসো ক্রিকেট। শেষে অবশ্যই একটি ফুল স্টপ দিয়ে দিবেন। মনে রাখবেন প্রথম বোথ এর পরিবর্তে নট ওনলি, দ্বিতীয় এন্ড এর পরিবর্তে বাট অলসো বসায় দিলে উক্ত সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে।
আমি আরেকবার বলছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ অ্যান্ড থাকলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ অ্যান্ড থাকলে উক্ত সেন্টেন্সটিকে আমরা নট অনলি বাট অলসো বসিয়ে দিলেই সেন্টেন্সটি নেগেটিভে রূপান্তর হয়ে যাবে। দেখুন বলা হয়েছে আই লাইক বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট, আমরা কি করব, লিখবো আই লাইক, বোথের পরিবর্তে লিখবো নট অনলি, আর ফুটবলের ফুটবল, অ্যান্ড এর পরিবর্তে লিখবো বাট অলসো, ক্রিকেটের ক্রিকেট। ওকে, আনসার ডান।